এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালোই আছি। এই যে তোমাদের দাদাভাই জাস্ট ঘুম থেকে উঠলো, আমি কিন্তু আগে উঠেছি আজকে। আর বাইরের ওয়েদারটা দেখো, এই যে আজকে মনে হয় বৃষ্টি হবে কি বাবু? আজকে মেঘলা ওয়েদার, বৃষ্টি না হলে ভালো, কেন অনেক জামা কাপড় কেচেছি তো ওগুলো মেলতে যাব, তো কাঁচা হয়ে গেছে। তো এখন তোমাদের দাদাভাই আমি ছাদে যাব মেলতে। ফোনটা ধরো তো ভালো করে, ধরো। আর এখন ঘড়িতে ওই 8:30 বেজে গেছে দেখতে দেখতে। মামাম এখনো ঘুমোচ্ছে, তো চলো এবার যাবো ছাদে, জামা কাপড়গুলো মেলে আসি। এখন থেকে ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো। চলো, ছাদে চলে এসছি, এই যে চলো। হ্যাঁ, এবার ভালো লাগছে ছাদটা গো, না হলেই অনেক গাছপালা ছিল। ধরো ধরো ফোনটা ধরো। এই দেখো কি সুন্দর লাগছে, অনেকদিন পর ছাদে এলাম। অনেকদিন মানে একটু শুকনো ওয়েদার আছে, রোদ উঠেছে, ভালো লাগছে। বেশি দিন সবকিছু ভালো লাগে না, যেমন বৃষ্টিটা। রোজ বৃষ্টি হলে ভালো লাগে, রোজ বৃষ্টি হলে ভালো লাগে গো, ঘরের মধ্যে থাকলে ভালো লাগে। কিন্তু জানো কাজ থাকে, এই যে জামা কাপড় মেলা, সব কিছু ওয়াশিং মেশিন যাদের আছে তাদের ধরো কেচে ওই অর্ধেক শুকিয়ে বেরিয়ে আসে, সেই ব্যাপার আলাদা। আমাদের তো আর ওয়াশিং মেশিন নেই, এই রোদেই শুকাতে লাগে। আর রোদ না উঠে না, ঘর দুয়ারও প্যাচ প্যাচ হয়ে যায়, কেমন একটা ম্যাচ ম্যাচ করে। হ্যালো বিউটিফুল পিপল, তোমরা কি ডাল অনিভান স্কিন নিয়ে কাজ করতে করতে ক্লান্ত? আমার মনে হয় তোমার নতুন স্কিন কেয়ারের জন্য প্রয়োজন হলো গ্লুটালাইট স্কিন ব্রাইটনিং সোপ। আর এই অবিশ্বাস্য সাবানটি তোমাকে রেডিয়েন্ট এবং গ্লোয়িং স্কিন দেওয়ার জন্য ডিজাইন করা উপাদানগুলির একটি পাওয়ার হাউস মিশ্রণে প্যাক করা হয়েছে, যেটা কিন্তু তোমরা চেয়েছিলে। আর তোমরা একটা প্যাকের মধ্যে কিন্তু 3টে সাবান পেয়ে যাচ্ছ, কত মজার না? আর চলো এবার তোমাদেরকে বলি যে এই সাবানটির মধ্যে কি কি আছে। এর মধ্যে রয়েছে গ্লুটাথিয়ন, আর এই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট তোমার ত্বকের জন্য একটি ডিটক্সের মতো কাজ করবে। এটি টক্সিন দূর করতে এবং কালো দাগ এবং পিগমেন্টেশন কমাতেও কিন্তু সাহায্য করবে। তাছাড়াও আমাদের স্কিনকে কিন্তু ব্রাইট করবে। তাছাড়া এর মধ্যে রয়েছে ভিটামিন সি, যেটা কিন্তু আমাদের ত্বককে উজ্জ্বল করবে, এবং ভিটামিন সি কিন্তু কোলাজেন উৎপাদনকে বাড়িয়ে তোলে, যা কিন্তু তোমার ত্বকে আরও দৃঢ় এবং আরও তারুণ্য এবং স্বাস্থ্যকর আভা দেখায়। তাছাড়া রয়েছে এর মধ্যে কোজিক অ্যাসিড, আর এটি কিন্তু একটি প্রাকৃতিক স্কিন লাইটনার। এই কোজিক অ্যাসিড একঘুয়ে কালো দাগ এবং ব্রণের দাগও কিন্তু দূর করে, তার সঙ্গে হাইপার পিগমেন্টেশনও কিন্তু দূর করে। দাঁড়াও, এখানেই শেষ নয়, অপেক্ষা করো, আরো আছে। গ্লুটালাইট তোমার ত্বকের যত্নের পরিপূরক করার জন্য অন্যান্য প্রোডাক্ট, যেমন ধরো গ্লুটালাইট স্কিন ব্রাইটনিং ক্রিমটি হলো সাবানের একটি নিখুঁত সঙ্গী। এই ক্রিমটি তোমরা যদি ইউজ করো, তোমাদের স্কিনকে আরো বেশি উজ্জ্বল করে তুলবে। তো এর সাথে রয়েছে গ্লুটালাইট স্কিন ব্রাইটনিং সিরাম। এই সিরামটি যদি তোমরা ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাদের মুখের কালো দাগ এবং যে কোনো দাগ কিন্তু দূর করতে সাহায্য করবে। এর সঙ্গে রয়েছে গ্লুটালাইট স্কিন ব্রাইটনিং লোশন। লোশনটি ব্যবহার করলে তোমাদের ত্বক আরো বেশি উজ্জ্বল হয়ে যাবে, এবং ত্বকে যদি কোনো কালো দাগ থাকে সেটা দূর হবে। এছাড়া তোমাদের ত্বকে কিন্তু হাইড্রেট করবে, তাছাড়া কিন্তু তোমাদের ত্বকে পুষ্টি দেবে। তোমরা কি চাও আগে থেকে বেশি উজ্জ্বল হতে? তাহলে তোমরা ব্যবহার করো গ্লুটালাইট স্কিন ব্রাইটনিং সোপ। এই সোপটি ব্যবহার করলে কিন্তু তোমরা আগে থেকে আরো বেশি ব্রাইট হয়ে উঠবে। গ্লুটালাইট স্কিন ব্রাইটনিং সোপের সঙ্গে সঙ্গে আরো যে প্রোডাক্টগুলির কথা তোমাদেরকে বললাম, সমস্ত প্রোডাক্ট কিন্তু তোমরা অ্যামাজন এবং ফ্লিপকার্টে পেয়ে যাবে। তাছাড়া কিন্তু তোমাদের জন্য লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, ওখান থেকে খুব সহজেই তোমরা নিয়ে নিতে পারো। তারপর দেখো নিচে এসেই আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাথা ছিল একটা, লেজ ছিল, আর এক পিস মাছ ছিল, ব্যাস। তো লেজ মাথাটা রেখে দিয়েছি, বেগুন দিয়ে কখনো করব, আর আজকে পমফ্রেট মাছ করব আর পুঁটি মাছ করব। আর মাছটা ভাজা করেছে, আর পুঁটি মাছও ভাজা করব, যে পান্তা ভাতের সঙ্গে খাবো। কি বলো তো, পান্তা ভাত মানে আগের দিন ভাত করেছি রাত্রেবেলায়, দিয়ে তোমাদের দাদাভাই বলছে খাবে না, ভাত করা হয়ে গেছে। তারপর বলছে আমার খেতে ইচ্ছে করছে না। তা বললাম ঠিক আছে, তাহলে জল দিয়ে রাখি, পরের দিন খাবে। বলছে ঠিক আছে। বেশ ভালোই লাগে, তোমাদের দাদাভাইও খেতে বেশ ভালোবাসে। আর এই যে দেখো, ভাত খুব একটা বেশি ছিল না, অল্প পরিমাণেই ছিল। তো আর এখন দেখো পুঁটি মাছগুলো ভাজবো। পুঁটি মাছ ভাজা তোমাদের দাদাভাই খুব ভালোবাসে, আমারও বেশ ভালো লাগে। আর কী দিয়ে রান্না করব ওটাই ভাবছি। আচ্ছা, কুমড়ো শাক দিয়ে তো তরকারি করি, হ্যাঁ? নষ্ট হয়ে যাবে, তাই আমি রাখবো না। এই মাছটা একটু ভাজা, 1 পিস ইলিশ মাছ আছে, ভাজি তোমার জন্য, আমরা পুঁটি মাছ দিয়ে খাই।
তো সকালের আজকের খাবার হবে এটাই খাওয়া দাওয়া করব। তোমাদের দাদাভাইকে খেতে দিচ্ছি। আর আজকেও খাওয়া দাওয়া করে একটা জায়গায় বের হবে। কালকে হচ্ছে রথযাত্রা, আর কালকে হচ্ছে আমরা কিনবো স্কুটি, তাই আগে থেকে শোরুমগুলো ঘুরে আসবে যে কেমন স্কুটি আছে বা না কি। রান্না বান্না হচ্ছে দুপুরের জন্য, বলতে সারা দিনে রান্না করছি। আজকে আসবে দাদা বাড়িতে, তার জন্য দাদার জন্য রান্নাবান্না করে রাখছি। আজকে যাব একটু, বললাম না কাঁচরাপাড়া যাব শাড়ি কিনতে, তো সেখানে যাব দুপুর নাগাদ যাব। তোমাদের দাদাভাই একটু বের হলো, ও হচ্ছে গেল স্কুটি দেখতে শোরুমে, যে কোন স্কুটি নেবে বা ই করবে, কথা বলতে গেল। তো ও আসুক, স্নান দান করে খাওয়া দাওয়া করে বের হব। আর এখন হচ্ছে আমি রান্না করছি, রান্না করা বলতে হয়ে গেছে, তোমাদেরকে দেখাবো যে কী কী রান্না করেছি। আর মামামকে চলো দেখাই যে কি করছে ও। তো চলো, ঘরের খুবই বাজে অবস্থা, এগুলো আমি জামাকাপড় কাচবো বলে রেখেছি সব এক জায়গায়। আর মামাম সব খেলনাগুলো গুছিয়ে নিয়েছে, খেলছিল একটু আগে ও, তাই না? আর আমি এখন বেড কভার চেঞ্জ করব, মানে এইটা চেঞ্জ করে অন্য নতুন ধোয়াটা বিছাবো। আর কি বলবো, আর এগুলো কাচবো। আর এইদিকে দেখো রান্না পরে দেখাচ্ছি, মানে ঘরটাকে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, যেটা মেইন কাজ। আর এখন এই যে ঘর মানে গ্যাস ওভেন টোভেন পরিষ্কার করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর একটু বাদে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি রান্না হয়েছে, কি রান্না করলাম আজকে। অনেক কিছুই করেছি টুকটাক করে। তো চলো একটু পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি ততক্ষণে এটা মুছে নিই, হ্যাঁ, পরিষ্কার করে নিই তারপর। গাইস, আমি কিন্তু স্নান করে এলাম। আবার স্নানের সময় কতগুলো যে জামাকাপড় কাচলাম ঠিক নেই। তো যাই হোক, এখন মামামকেও খাওয়ানো হয়ে গেছে, তোমাদের দাদাভাই গেল স্নানে, ও আসুক, দিয়ে হচ্ছে ভাত খাবো। ততক্ষণে দেখাও তুতলে যাচ্ছি। আসলে এত বেশি খিদে পেয়েছে কি বলবো। ও বের হোক, তারপরে একসঙ্গে খাবো। আর চলো তোমাদেরকে এখন দেখাবো যে কি কি রান্না করেছি। আর বাইরেটা তো সকাল থেকে ভালোই, জামাকাপড়গুলো সব শুকিয়ে গেছে আমার, যা আর কি কেচেছিলাম সকালে মেলে দিয়ে এসেছি, দেখেছো ওগুলো। চলো এবার তোমরা দেখে নাও যে কি কি রান্না করেছি। এখানে পমফ্রেট মাছ দিয়ে ঝাল করেছি একটু মশলা দিয়ে, আর হচ্ছে এখানে করেছি পেঁপে দিয়ে একটু হচ্ছে মটর ডাল, আর এখানে করেছি পুঁটি মাছ দিয়ে কাঁচা আম। পরে তোমাদের দাদাভাইকে বললাম যে একটু আম নিয়ে আসো, টক রান্না করব। তারপরে এখানে উচ্ছে ভাজা, পুঁটি মাছ ভাজা, ব্যাস এইগুলোই রান্না হয়েছিল। পুঁটি দিয়ে আম দিয়ে টক খেতে বেশ ভালোই লাগে, কিন্তু তোমরাও খেয়ে দেখো। শেষে তোমাদের সামনে এলাম, যেহেতু লাস্ট কটা দিন কন্টিনিউ ঠিকঠাক ব্লগ আমি তোমাদেরকে দিচ্ছিলাম না, তো কোনো কিছু এর মাঝখানে কিছু শেয়ার করা হচ্ছিল না। তো এর মধ্যে টুকটাক অনেক কিছু শপিং করা হয়েছে, তো সেগুলো তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব। সেটা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম না আমি চুড়িদারের পিস কিনেছিলাম, তো সেগুলো আমি কাটিয়ে নিয়ে এসেছি। তো দেখো সেইগুলোই এখন তোমাদেরকে আমি শেয়ার করব, শেয়ার না করতে পারলে ভালো লাগে না। তো দেখো এই যে এটা হচ্ছে সুবর্ণার কাছ থেকে নিয়েছিলাম। সুবর্ণা কিন্তু এরকম সেল করে চুড়িদার, কুর্তি, এইসব আর কি। তো ওর কাছ থেকে এইটা আমি কিনেছিলাম। দেখো এরকম করে কাটিয়েছি। এটা না পুরো একদম সফট কাপড়ের, গরমে পরে খুব আরাম পাবো। তো এটা নিয়েছি, এই একটা গেল, এটা চুড়িদার, নিচে স্ট্রেট প্যান্ট কাটিয়েছি। আর মানে এই যে হচ্ছে প্যান্ট, এরকম স্ট্রেট প্যান্ট কাটিয়েছি। আর হচ্ছে এটা হচ্ছে দোপাট্টা। তো এটা হচ্ছে কালকে আমরা স্কুটি কিনবো, কালকে যাব শোরুমে আনতে। আজকে তোমাদের দাদাভাই পছন্দ করে এসছে কোনটা কিনবে না কিনবে, তো ওটা মানে কি বলে বুকিং করে এসছে, তো ওটা নিয়ে আসবো কালকে। আর আজকে দাদা আসবে, মানে আমার ভাসুর আসবে আজকে, যেহেতু স্কুটিটা কিনবো তাই মানে তোমাদের দাদাভাই বলেছে দাদা আয়, যেহেতু একা কখনো এরকম কেনেনি, তো সেহেতু দাদাকে আর কি একটু ডেকে নিল, ভালো হবে যে, তাই না? ফ্যামিলি একটা আনন্দের মুহূর্তে ফ্যামিলির কেউ থাকলে না সেই মুহূর্তটা আরো বেশি আনন্দের হয়ে ওঠে, তাই জন্য দাদাকে ডাকলো। আর তাছাড়া অনেকদিন আসে না। আর একটা চুড়িদার কিনেছি, চুড়িদার অনেকদিন আগেই ঘরে কিনে রেখেছিলাম, বাট সেটা কাটানো হয়নি। সেটা হচ্ছে এই যে ব্ল্যাক কালারের, এটা না পরার পর আমি জানি এত বেশি ভালো লাগবে। তো কবে পরবো জানি না, একদিন তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে স্কুটি নিয়ে ঘুরতে বের হবো, সেই দিন পরবো, ঠিক আছে? এই যে দেখো সামনেটা এরকম যাচ্ছে, গ্লাস হাতা, আমার সবসময় গ্লাস হাতাটা বেশি ভালো লাগে, তাই গ্লাস হাতা দিয়েছি। আর হচ্ছে নিচটা তোমাদেরকে দেখাই, এই যে এইরকম, দাঁড়াও ধরে দেখালে বুঝতে পারবে, সারা বডি এরকম স্টোনের কাজ করা, স্টোন না এগুলো না কি বলে জানি না, এই যে দেখো এরকম। আর এই যে হচ্ছে নিচটা এরকম, কি নাম্বার দেওয়া আছে এখানে, মানে দামটা লেখা আছে, যাই হোক খুলে ফেলি। তো এইটা হচ্ছে আমি অনেকদিন আগেই নিয়েছিলাম, তো কাটিয়েছি, ভেবেছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্মদিনের দিন পরবো, বাট হবে না, এদিন অনেকেই আমাকে বারণ করেছো, মানে
তার জন্য পরবো না, বলে ব্ল্যাক কালার শুবো না। আবার অনেকেই বলেছে পরতে পারো, সেটা মনের ব্যাপার, এরকম কোনো ব্যাপার না। ব্ল্যাক কালার শুবো না, এত সুন্দরভাবে বুঝিয়েছে। আমরা স্কুলে যে ব্ল্যাক বোর্ডে আর কি লিখি, বোর্ড অ্যাকচুয়ালি, তো সেই বোর্ডটা তো ব্ল্যাক কালার, ঠিকই বলেছে, তাই তো, সেটা আমার মনের ব্যাপার। বাট আমি আমার বরের জন্মদিন পড়তে চাই না। দেখি আমার জন্মদিনটা যেহেতু শ্বশুরবাড়িতে হবে তো পড়তেও পারি। দেখো উন্নাটা এত সুন্দর, এত সুন্দর উন্নাটা, দেখো লা 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 মনে হচ্ছে এটা আমি সেল করবো, তাই লাইভে এসে দেখাচ্ছি। আর একটা এখন দেখাবো রেড কালার, রেড টুকটুকে একটা শাড়ি। এটা হচ্ছে এই যে খুব ট্রেন্ডিং, অনেককে পরতে দেখেছি। পাড়টা যাচ্ছে এইরকম আর পুরো রেড কালার। এটা জাস্ট কিনে রেখেছি, এটাও জানি না কবে পরবো, কোনো একদিন পরবো। সামনে কোনো প্ল্যান নেই যে এই শাড়ি পরবো, বাট আমার ভালো লেগেছে, কিনে রেখেছি। এই হচ্ছে কেনাকাটা, এই তিনটে জিনিস তোমাদেরকে শেয়ার করার ছিল। তো এখন হচ্ছে কি করবো বলো তো, এখন রেডি হব। দেখো 2টো বেজে গেছে, 3টের দিকে, এখন ঘড়িতে 2টো বাজে। 3টের দিকে আমরা যাব কাছড়াপাড়া, আজকে শনিবার, আর আজকে যাব, কালকে সময় হবে না, কালকে রথযাত্রা, তারপর হবে কালকে স্কুটি কিনবে, তার জন্য যাওয়া হবে না। তো শাড়ি কিনতে যাব, সেটা হচ্ছে দেওরের রিসেপশন স্পেশাল শাড়ি কিনবো। দেখি কি পছন্দ হয় বা না হয়, তোমাদেরকে তো পুরোটাই শেয়ার করব। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, কাল দেখাবে নতুন একটা ভিডিওতে। আর কেমন লাগছে সব কিছু, শাড়িটা বিশেষ করে কেমন লাগছে জানিও। আর এটার ব্লাউজটা কিভাবে কাটাবো একটু বলো তো আমাকে। এই কুচি কুচি দিয়ে এইভাবে কাটাবো, মানে যেটা আজকাল খুব চলছে ওইভাবে কাটাবো নাকি? তো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, কাল দেখা হচ্ছে খুব সুন্দর একটা ব্লগে। টাটা।